সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। প্রতীক বিশ্বাস, বয়স ৮, ব্যারাকপুর নোনাচন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে 2 বছর ধরে সাঁতার শিখে এসেছিল। মায়ের সাথে অনেক বাচ্চা সেখানে সাঁতার কাটছিল। হঠাৎই জলে তলিয়ে যায় প্রতীক। বাড়ির লোকের অভিযোগ, সাঁতার শেষ হয়ে গেলেও সেই বাচ্চাকে জল থেকে সে উঠে পড়ে, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতীকের গার্জিয়ানের অভিযোগ, ট্রেনারের গাফিলতিতে প্রাণ যায় প্রতীকের। ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া। এরপরই সাঁতার শেখাতে আসা অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে। এরপরে টিটাগড় থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। টিটাগড় থেকে ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তাহলেও আপনাদের যে বক্তব্য ট্রেনারদের সংরক্ষণ সরবরাহ রাখা উচিত। তার জন্য যা যা করতে হয় আমরা নিশ্চয়ই করবো। ঘটনা হচ্ছে এটাই জানি ভবিষ্যতে তার জন্য যে ব্যবস্থা করা দরকার। অল গার্জিয়ান মিটিং থেকে আমি নিজে দায়িত্ব নিয়ে আসছি। আচ্ছা, এবার আপনার বলা হয়েছে, এবার আমাদের কিছু বক্তব্য রাখেন যে তুমি গার্জিয়ানদের এখানে প্রত্যেকটা বাচ্চাকে ফলো করার জন্য সুইমিং পুলের সামনে এখানে তখনই ওই সুইমিং পুলে যারা শেখাচ্ছে তখনই তাদেরকে বলছে, তারা বলছে যে আপনি এখান থেকে চলে যান। অশ্লীল ভাষায় ট্রেনারদের কথা বলছে। কথা বলেনি, কারণ আমি বলবো এইবারে শোনেন এখনো আরে দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি বাড়াবাড়ি করছো, তুমি চুপ করো। আমি ফিল করেছি। শোনেন আমার কথাটা শোনেন। ট্রেনারদের কি অবস্থা আমি আপনাকে বলছি। কিছুদিন আগে পুজো হয়েছিল, সেই পুজোতে ট্রেনাররা ঘুষ করে খাওয়া দাওয়া করছে অন দ্য জব। এগুলো দেখেছেন আপনারা, ফলো করেছেন। সিসিটিভি থাকলে পরে আপনি দেখতে পাবেন। এইখানে ট্রেনাররা যা যা করছে সেগুলো মুখে আনার মতো না। ভদ্রলোকের বাচ্চা বলে এই বাবা বলছেন পাচ্ছি না। আপনি ট্রেনারদের বলুন যে এখানে ভেতরে রয়েছে, সব বার করে দেখুন। আমরা বাচ্চাকে যে শিক্ষা দিয়ে এসছি, শোনেন, আমরা বাচ্চাকে আমরা বাচ্চাকে যে শিক্ষা দিয়ে এসছি 1 বছর ধরে চন্দন লাহার ওখানে কলতায়, আমার বাচ্চাকে বলে দিয়েছে যে তোমরা গার্জিয়ান, তোমরা বাচ্চাকে ফলো করবে, এখানে অন্য লোকের ফলো করবে না। বাচ্চার নজরে তোমরা থাকবে, বাচ্চাদের যেন নজরে তোমরা থাকবে। এইখানে ট্রেনাররা কি করছে, ওরা গল্প করার অস্বস্তি মনে করে বাচ্চাদের গার্জেনগুলোকে সব কটাকে দূরে সরিয়ে দিচ্ছে, ছিটকে দিচ্ছে। তারপরে তারা ইচ্ছে মতন যা খুশি করছে। এই জায়গাটা আপনি না, এগুলো না, এখন না বললে আপনাদের কানে যাবেও না। 2 ঘন্টা হয়ে গেল এখানে কেউ আসেনি। মিটিং না করে আমি শুরু করবো না। 2 ঘন্টা হয়ে গেল এখানে কেউ আসেনি। বাচ্চা চলে যাবে। আমি মানছি ওখানে ছিল, এখানে তো কিছু বক্তব্য থাকে, গার্জেনদের বক্তব্য এখানে থাকে। দাদা আগে ওইখানে না গিয়ে আগে এখানে গার্জেনদের তো কিছু বক্তব্য থাকে, বক্তব্যগুলো আপনাদের কাছে গার্জিয়ানদের বক্তব্যটা পরে শোনা যাবে, কিন্তু আগে তো ওইটা। আজকে যদি এই জমায়েত না করতাম তাহলে কি আপনাদের পেতাম? আমরা যদি এই জমায়েত না করতাম আপনাদের পেতাম? আপনি বলুন, আপনারা কেউ আসতেন না, সব সাইড করে দেন। আপনাদের কথা যুক্তিসঙ্গত আছে। আপনাদের এই জমায়েত করার পরে আপনাদের এই নামুরা চিল্লাচ্ছে আর ঘুরছে এখানে হ্যাঁ, যে ডুবে গেছে পুকুরে যে খুঁজবে সেটা কোনো ওদের দায়িত্ব নেই। হ্যাঁ, ওই বলছে গার্জিয়ানদের দায়িত্ব, গার্জিয়ান নাই নাকি সব খুলবে। আমি একদিন দাঁড়িয়েছিলাম পুকুরের ধারে, বলছে এখানে চলে যান, এখানে মহিলারা সাঁতার কাটছে। আমি আমার হাজবেন্ড উনি, আমি পাশে ছিলাম, থাকা অবস্থায় ভদ্রমহিলা দাঁড়াতে দিচ্ছেন না এখানে। বলছে আমি ট্রেনার, এখানে আমি ট্রেনিং নিয়ে এসেছি। বলছে আমি এখানে বড় ট্রেনার, মানে বলছে আমি অলিম্পিকে, এই অলিম্পিকে যাবে নাকি বাচ্চা কি অলিম্পিকে যাবে? হ্যাঁ, মানে বাচ্চাকে দেখতে পাচ্ছে না, বাচ্চা সব ট্রেনার তো চা খাবে, ওখানে বসে চা খাবে, আড্ডা মারবে। হ্যাঁ, দেখবে না। আমি তো দেখছি ডুবে চট চাপড় মারে বাচ্চাকে আমার সামনে লাস্ট ফ্রাইডেতে মেরেছে পুরো। ওই দুটো এই কনক ডিমান্ড কি যাদের ভালোভাবে শেখানো হয়, ওই কনক ওই সরানো হয়, যে কনক বলে বলে পিয়া পিয়া পিয়া, ওগুলো কিছু হয় না, ওটা হয় না, ফালতু ফাঁসি কিছু হয় না। ওরকম ওটা কেউ কোনোদিন ইন্ডিয়ান আইনে এরকম কিছু নেই যে ফাঁসি হয়ে যাবে, এরকম কোনো ইয়ে নেই, ল নেই যে ফাঁসি হয়ে যাবে। ও তো নিয়ে বাঁচাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোষ তো ওদের আছেই, ওদের তো দোষ আছেই। ওই যে কনক বলে মহিলাটি মোটাটা, প্রিয়া
পিয়া Totally same. চা খাবে, তার বিস্কিট মধ্যে খাবে, আড্ডা মারবে, ওরা আর আজকে এক্সট্রা করে পয়সা নেয়। হ্যাঁ, যে ওদেরকে এক্সট্রা কেয়ার নেয়, যে ওদের বাচ্চা যদি- 500 টাকা করে দেয়, ওদেরকে ওখানে এক্সট্রা কেয়ার নিয়ে আরেকটা কথা দুবার আছে। শেখায়। ওই টাইম থাকলে এক্সট্রা হ্যাঁ, টাইমও শেখায় একসাথে ওদের। পড়া শেখাচ্ছে, অন্যদিকে করছে এটা না। কিন্তু কেউ বললে আমি তো আমার প্রমাণ নিজে প্রমাণ করে দেবো যে ও এক্সট্রা টাকা নিচ্ছে, ওদের প্রমাণ করা যাবে না। না, এটা- তার মধ্যে ব্যাপার আছে। আজকে যদি 2000 স্টুডেন্ট সমাজ আছে আছে এখানে, এখানে 2000 আমাদের আমি বলছি কোথায় তালা দিয়ে ওরা ভেতরে ছিল, তারপরে কোথায় গেছে আমরা শুনলাম তো, বললো তো রিপিট করবো না দাদা? কি করতে চাইছেন আপনারা কি প্রমাণ করতে চাইছেন বারবার একই কোশ্চেন রিপিট করে? কি করতে চাইছেন বললো তো, আজকের ঘটনাটা কি হয়েছে বললো তো, শোনেননি আপনারা? রেকর্ড হয়নি? একজনের হয়েছে, আপনারা কি ট্রেনারকে ডাকুন না? আমি যাচ্ছিলাম তো ট্রেনার কোথায় যাচ্ছিলেন? ট্রেনারের কাছে যাননি দাদা আপনারা, ট্রেনারের কাছে যাননি আপনারা। আমাদের বক্তব্য একটাই যে ট্রেনাররা কি করছে সুইমিং পুলে বসে, ট্রেনাররা কি করছে? একটা বাচ্চা কি করে ডুবে যায়? একটা বাচ্চা সাঁতার পারে না মানে এখানে দেওয়া ট্রেনারের আন্ডারে দেওয়া, একটা বাচ্চা সাঁতার পারে না মানেই তার জন্য ট্রেনারের আন্ডারে দেওয়া হয়েছে তার সুইমিং এর জন্য। তো একটা বাচ্চা কি করে ডুবে যায় এতগুলো ট্রেনার থাকতে, তারা কি করছে? আর তারা অ্যাক্সিডেন্টের পরে তারা নিজেদের দোষ না দেখে প্যারেন্টসকে কি করে বলছে রাস্তায় খুঁজুন, বাড়িতে ফোন করুন, পার্কে দেখুন, গার্জিয়ান বলছে, হাসছে, সে তো বাদই দিন। 7 বছরের বাচ্চা, আবার রিপিট করছেন কিন্তু প্লিজ একাধিক লোকে লাগবে না, শুনুন না, সবাই একই বক্তব্য আপনি বলেন হয়েছে যে স্যার ওকে দেখুন, প্রথমে সুইমিং পুলে করছিল, তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে, পুকুরটা তো অনেকটা ডিপ, বাচ্চা তো পারবে না, ট্রেনাররা নিজেদের মতন গল্প করেন, গল্প করছে, ওকে যখন ধরা হচ্ছে স্যার ওকে দেখুন কোনো রকম কোনো কথা বলতে আপনার এখান থেকে সরে যান, বাচ্চাটা শিখতে পারবে না। সরে গেলাম। তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে, পয়সা নিচ্ছে, তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো? একটা ছোট বাচ্চা সুইমিং করছে, সুইমিং করতে করতে মা তাকে বলছে 20 মিনিট 25 মিনিট ধরে নাকি ভেসে আছে। তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন, আমার ছেলেটাকে তুলুন। বলছে যে আপনার ছেলে এখানে নেই, হয় পার্কে গেছে, নাহলে গার্ডেনে গেছে, না হলে বাড়ি চলে গেছে। ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে, মায়ের সাথে যায়, কি করে সে বাড়ি যায়? এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ। ওই বাচ্চারা কতদিন ধরে সাঁতার শিখছে এখানে? মোটামুটি বছর দুয়েক সে কি সাঁতার জানতো? সাঁতার জানতো, হ্যাঁ হালকা জানতো। 7 বছর পড়েছে না 6 বছর? 6 বছর 7 সে সাঁতার জানতো? কি নাম বাচ্চাটার? প্রতীক পরিমল দাস প্রতীক দাস। বলছি বাচ্চাটা এখানে কতদিন ধরে সাঁতার শিখছে? এখানে 2 বছর ধরেই শিখছে মনে হয়। হ্যাঁ, এখান থেকে 2 বছর ধরে শিখছে। আজকে যখন সাঁতারে নেমেছিল তখন কি ট্রেনার ছিল না বলে অভিযোগ আপনাদের? ট্রেনাররা ছিল, গল্প করে, কথা বলে, চা খাচ্ছে, সবকিছু করছে। আমরা কফি খাচ্ছে, মুড়ি খাচ্ছে, সবই করছে। আমরা কথা বলছি, যখন জিজ্ঞাসা করছি যে হ্যাঁ স্যার ওটাকে একটু দেখুন বা ম্যাডাম একটু দেখুন, তখন তারা কি বলছে আপনারা এখান থেকে সরে যান, আমাদের ওখানে থাকতে দিচ্ছে না, আমরা থাকবো না। ঠিক আছে, আপনারা শেখান, আমরা চলে যাচ্ছি, আপনাদের জন্য বাচ্চারা শিখতে পারছে না, আমরা চলে গেলাম। তো ট্রেনার কি করছে ওখানে? একটা ছোট বাচ্চাকে নামিয়েছে, বড় বাচ্চা তো নয়, যেখান থেকে ওপারে আরামসে ও সাঁতার কেটে চলে যাচ্ছে, ওকে তো দেখতে হবে। বাচ্চাটা সুস্থ ছিল সম্পূর্ণ যখন শিখতে আসে? হ্যাঁ, শিখতে আসবে কি করে? বাচ্চা যদি সুস্থ না থাকে সে নামবে কি করে? পড়াশোনা। হ্যাঁ, কি নাম আপনার? মধুমিতা ভট্টাচার্য। ঘটনাটা হয়েছে অ্যাকচুয়ালি এখানে তো আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করেন। যদি একসাথে